200 কেজি আলু, 90 কেজি চাল আছে। 200 কেজি আলু রয়েছে, 90 কেজি চাল রয়েছে। আর সবজি আছে, ফ্রাইড রাইসের সবজি আছে প্রায় হচ্ছে আপনার 35 কেজি। 35 কেজি বিনস গাজর মিলিয়ে সব সবজি। আচ্ছা, নবপল্লী মধ্য বারলিয়া শীতলা মন্দির সংলগ্ন নামহট্টে এই পুষ্প অভিষেকের মহা মহোৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত মহোৎসবের রন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। হেড রন্ধনকারী হিসেবে আমাদের আশিস প্রভু রন্ধন সভায় যুক্ত রয়েছেন। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি ভগবানের জন্য খুব সুন্দর করে আপনি মশলা কষিয়ে নিচ্ছেন। এটাতে কি প্রসাদ আপনি তৈরি করবেন? এই কষানো আলুর দম, আলুর দমের জন্য মশলা কষাচ্ছেন। প্রভু আজকের যে পুষ্প অভিষেকের আয়োজন, এই আয়োজনে আনুমানিক কতজন ভক্তের প্রসাদের ব্যবস্থা আপনারা করছেন? প্রায় 600। প্রায় 600 ভক্ত। 600-র উপরে হবে। আচ্ছা, প্রসাদ। আচ্ছা, 600 তো হবেই। আচ্ছা, তো পাশাপাশি আপনাদের পুরো মেনুটা কি রয়েছে আজকের এই 600 জন ভক্তের প্রসাদের মধ্যে? ফ্রাইড রাইস আছে, আলুর দম আছে, আর পরমান্ন আছে। ফ্রাইড রাইস, আলুর দম, পরমান্ন। তো আপনারা দেখছেন রেডি করা যে গ্রেভি, সেই মশলা কষানো গ্রেভির মধ্যে চলে যাচ্ছে ফ্রাই করা আলু। এগুলো পুরো আগে থেকেই তো আপনি ফ্রাই করে রেখেছেন? অবশ্যই। আচ্ছা, কত কেজি আলু প্রভু আজকের এই? 200 কেজি। প্রায় 200 কেজি, তাই তো? আচ্ছা, 200 কেজি আলু। আমরা প্রায় সময় দেখি মধ্য বারলিয়া 200 কেজি আলু, 90 কেজি চাল আছে। 200 কেজি আলু রয়েছে, 90 কেজি চাল রয়েছে। আর সবজি আছে, ফ্রাইড রাইসের সবজি আছে প্রায় হচ্ছে আপনার 35 কেজি। 35 কেজি বিনস গাজর মিলিয়ে সব সবজি। আচ্ছা, আমাদের নবপল্লী মধ্য বারলিয়া নামটে কিন্তু সবসময় বৃহৎ প্রোগ্রামগুলো হয়ে থাকে প্রভু। আমরা যত প্রোগ্রামে এসি এখানে দেখতে পারি প্রায় 300-400-র উপরে সবসময় প্রোগ্রামগুলি সব বড় বড় প্রোগ্রাম হয়। একদম একদম একদম। আলুর দমের মধ্যে পুরো গোটা এলাইচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ সব আছে। গোটা এই গরম মশলাটা ইউজ করা হয়, তাই তো? একদম। আপনারা দেখছেন যে মশলা কষানোর পরে একে একে আলু চলে যাচ্ছে। সমস্ত আলু পুরো এক পাত্রে চলে যাবে নাকি দুটো পাত্র হবে? না, এটাতে একটাতে চলে যাবে, মোটামুটি 4টা হবে। আচ্ছা, 4 পাত্রে আলুর দম। আচ্ছা, রান্না কি একটাতেই হয়ে যাবে? কি রান্না? না না, 4 কড়াই। আচ্ছা, আপনি বলছেন 4 কড়াইতে পুনরায় মশলা কষিয়ে 4 কড়াইতে আলাদা আলাদা ভাবে রান্না করা হবে? আচ্ছা, তো একটা কড়াই মাত্র রেডি করা হচ্ছে। একটা কড়াই রেডি হয়ে গেছে, আর দ্বিতীয় কড়াই চলছে। আচ্ছা, অলরেডি একটা কড়াই কিন্তু নেমে আলু গেছে। তো। আচ্ছা, এক কড়াইতে হয় না কখন। আচ্ছা, আপনারা 50 কেজি করে সেটআপ করেছেন 4টে কড়াই। সম্ভবত তৃতীয় করার জন্য মাতাজি এদিকে মশলা কষিয়ে নিচ্ছেন, তাই তো প্রভু নাকি? ওদিকে দেখছেন মাতাজিও কিন্তু সেবা করছে। একটি কড়াই অলরেডি নেমে গেছে, দ্বিতীয় কড়াই আমাদের প্রভু যে কষানো মশলার মধ্যে আলু দিয়ে দিচ্ছেন। তৃতীয় কড়াইয়ের যে কার্যক্রম সেটিও কিন্তু চলমান রয়েছে। ইসকন বারাসাত নামহট্টের অত্যন্ত দক্ষ রাঁধুনি আমাদের আশিস প্রভুর সাথে আপনারা আমাদের আনন্দ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে নাম্বার প্রোভাইড করার জন্য চেষ্টা করব। আপনারা যে কোনো ধরনের গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহযোগ্য ইত্যাদি সমস্ত কিছুর জন্য যারা নিরামিষ রন্ধনকারী, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া, নো অনিয়ন নো গার্লিক রন্ধনকারী আপনারা খুঁজছেন, আপনারা ইসকন বারাসাত নামহট্টের এই দক্ষ রাঁধুনির মাধ্যমে আপনারা আপনাদের বাড়িতে যে কোনো প্রোগ্রাম সম্পন্ন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। দেখছেন যে মশলাটা আলুর চারিদিকে লাগিয়ে নেওয়ার পর মাতাজি একে একে গরম জল, ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছেন। এখন প্রভু ঢাকনা দিয়ে দেবেন নাকি খোলাই থাকবে? ঢাকনা দিয়ে গেলে আলু গলে যেতে পারে না প্রভু? ক্ষীর, পরমান্ন, পায়েস দেখতে পাচ্ছেন 600 ভক্তের জন্য রেডি হয়ে আছে। এদিকে দেখতে পাচ্ছেন আলুর সবজি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, এক পাত্র। আর এদিকে ফ্রাইড রাইসের যে সবজি সেটি রেডি হয়ে আছে।
চালটা এখনো যায়নি, সেটা পরে যাবে, যেহেতু শীতকাল ভগবান এবং ভক্তরা গরম গরম পাওয়ার জন্য সেটা একেবারে শেষের দিকে তৈরি করা হবে। তবু আজকের আলুর দমের আলু নতুন আলু নাকি পুরাতন আলু? নতুন 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 আলু, নতুন আলুর দম। দেখতে পাচ্ছেন ভগবানের জন্য একেবারে ফ্রেশ এই বছরের নতুন আলু। সেই আলু দিয়ে জগন্নাথের মহামহা ভোগ রন্ধনের যে আলুর দম সেটি তৈরি করা সম্পন্ন, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। আর একটা পাত্র বাকি রয়েছে, ওটাও রন্ধন করা হবে। এটা একটা কড়াইতে অন্যের জল দেবে, একটা কড়াইতে এটা আলুর দম না, এটা অন্য দম। নিয়ে যেতে খুব বিশাল বিশাল এখান থেকে এ করে নিয়ে যেতে হবে, বালতিতে করে নিয়ে যেতে হবে, তাহলে ধরে নিয়ে যাওয়া যাবে না। এমনি ছোটো গলি, হ্যাঁ সম্ভব না। এই গড়ি দিয়ে বের করবা, বের করতে হবে। আর যদি ভ্যান থাকে, ধ্যান করে কি গড়ি দিয়ে বেরোবে না, গড়ি দিয়ে বেরোবে না, নিয়ে যাওয়া যাবে না, বালতিতে করে নিয়ে যাবো। এত বড় ডিব্বা বেরোবে বলে না। একজন এখান থেকে এ করো, 5টা 7-10টা বালতি, সব বালতিতে ভরে দেবো। পরিবেশন তো বালতিতেই হবে, একদম 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 চিন্তা নেই। আমার আরেকটি ইচ্ছা ছিল রসাটা খাওয়ার, কিন্তু তখন ও বললো কি এরকম রসাটা